ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে নাই ভাইরা আমার? এই কারণে যারা নাকি নিজের জিনিসটা বুঝে মানুষের সেবা করতে পারে না, চুরি করে বড়লোক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে ততক্ষণ তাদের দাপট থাকবে যতক্ষণ ক্ষমতা থাকবে, অথবা যতক্ষণ টাকা আছে। আপনার বন্ধুর যতক্ষণ ক্ষমতা ততক্ষণ আপনার কাছে দাম, আপনার যতক্ষণ টাকা ততক্ষণ জনগণের কাছে আপনার দাম। আল্লাহ পাক বলে এই কারণে যেই মানুষের ক্ষমতা ফুরায় যায়, যেই মানুষের অর্থ ফুরায় যায়, ওই মানুষের কাছে তুমি নিজের বন্ধুত্বের প্রকাশ করো না। যদি যেই মানুষের যার নাকি ক্ষমতার কোনোদিন শেষ হয় না, অর্থের কোনোদিন শেষ হয় না, যার দাপটও কোনোদিন শেষ হয় না, বন্ধু যদি বানানো লাগে একমাত্র বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন সেই আল্লাহ। এই জন্য জন্মের পর থেকে বন্ধুত্ব করবো আল্লাহর সাথে। আমি আমার ছোট্টকাল জীবনে একমাত্র আমাকে মায়ের পেট থেকে লালন করে বড় করেছেন আল্লাহ। যেই মায়ের পেটে আমার খাবারের অন্য কোনো উপায় ছিল না, যেই মায়ের পেটে রব্বুল আলামিন মায়ের নারীর সঙ্গে আমার নারীর সম্পর্কটা লাগায় আমাকে মায়ের পেটের ভিতরে খাবার দান করেছে। এছাড়া আমার কোনো খাবারের মতো কোনো যথেষ্ট মাধ্যম ছিল না। মায়ের পেট থেকে বের হওয়ার পর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে বড় করেছে। এই দুধটা যদি ঠান্ডা থাকতো আমার ঠান্ডার ভিতরে সমস্যা হইতো, কিন্তু আল্লাহ পাক মায়ের স্তনের দুধটা আমার জন্য কুমকুম কুসুম গরমটা রেখে দিয়েছে, যেটা কোনো গরম বেশিও না বেশি ঠান্ডাও না। আল্লাহ পাক ওটাকে বেশি মিষ্টিও দেয় নাই, আবার আল্লাহ পাক সেটাকে কোনো ঝালও দেয় নাই। আল্লাহ পাক বান্দার জন্য যতটুকুন দরকার ততটুকুন উপযুক্ত করে দুধ বানায় মায়ের স্তনের ভিতরে দিয়ে আপনাকে আমাকে বড় করায় দিছে। যখন নাকি আপনার বয়স 1.5 বছর হয়ে গেল, আস্তে আস্তে দাঁত দুইটা দিয়া দিল। এখন দাঁত দিয়া বিস্কুট চাবায় খাইতে পারেন, রুটি চাবায় খাইতে পারেন। 2.5 বছর হয়ে গেল, এখন হাঁটা শিখে গেলেন আপনি। এই মুসলমান, এই যে ছোট্ট থেকে আপনি যখন দুর্বল ছিলেন, আল্লাহ পাক বলে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আমি আল্লাহ তোমাকে 8-9 বছর পর্যন্ত দুর্বল বানাইলাম। দুর্বল বানানোর পর রব্বুল আলামিন বলে বান্দা এখন তোমাকে আস্তে আস্তে সবল বানাইলাম। এখন তোমার যখন আস্তে আস্তে ঘাটটা মোটা হওয়া শুরু হয়ে গেল, এখন যখন শরীরে শক্তি, এখন শরীরের ভিতরে এখন তোমার পাওয়ার আসছে, শক্তি যখন বেড়ে গেছে, এখন তোমার দাপট আর কেউ দেখে না। এখন তোমার দাপটে এলাকার মানুষ থাকতে পারে না। এখন তোমার ক্ষমতার দাপটে এলাকার মানুষ ভয় পায়। এতদিন তুমি ছিলা দুর্বল, এখন তোমার সাহস বেড়ে গেছে, এখন দাপটও বেড়ে গেছে। এখন যখন হাতে আমি আল্লাহ শক্তি দিলাম, এখন হাতের শক্তি নিয়ে তুমি জনগণের সামনে বলো হাত ভেঙে দিবা। আরে শক্তি তো এতদিন তোমার ছিল না, এখন তোমার শক্তি হইল, এখন তুমি হাত ভাঙতে চাও কার? আল্লাহ বলে বান্দা যেই হাতটা দিয়া তুমি মানুষের হাত ভাঙতে চাও,
এই হাতটাও কিন্তু একদিন ভেঙে যাবে। এই নমরুদও কিন্তু বাঁচতে পারে নাই, ফেরাউনও কিন্তু ঠিকতে পারে নাই, তোর চাইতে বড় পাওয়ারফুলরাও কিন্তু ঠিকে নাই। ল্যাংড়া মশা দিয়ে আমি আল্লাহ শেষ করে দিছি, তোর মতো ছাগলের রাম ছাগলের চামচিকারে আমি আল্লাহ শেষ করতে ল্যাংড়া মশাও দরকার নাই। আমি আল্লাহ পিঁপড়া দিয়েও কিন্তু তোরে শেষ করতে পারি, আমি আল্লাহ গজব দিয়েও কিন্তু শেষ করতে পারি। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে শক্তি যখন বান্দা হয়, এই শক্তি দিয়া কিন্তু আল্লাহর দুনিয়ার জিন্দগিতে আল্লাহর পথে শক্তি ব্যয় করা দরকার। শক্তি আছে, ব্যয় করব কোথায়? ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনের জন্য মিছিলে যায় শক্তি ব্যয় করব। শক্তি আছে, ব্যয় করার জায়গা কোথায়? বলে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ করে শক্তি ব্যয় করব। শক্তি যদি থাকে নাচ গানের মাধ্যমে শক্তি ব্যয় করা না। আল্লাহ বলে বান্দা, এই সময়টা এমন খতরনাক সময়, এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে তার যৌবনটা আল্লাহ পাকের ইবাদতে সময় কাটায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ময়দানে 7 প্রকার মানুষকে সেদিন ছায়া দান করবে। ওর ভিতরে এমন এক দল, আল্লাহর হাবিব বলে ওয়াশাবুন লিইবাদাতিল্লাহি তাআলা, ওই শক্তি পাওয়ার পর যৌবন বয়সটা যে বান্দাটা আল্লাহর রেজামন্দি আর ইবাদতে কাটাইছে, ঠিক কিনা? এই জন্য যৌবন বয়সটা, যৌবন আসলে গানের কনসার্টে যাবো না মাহফিলে আসবো? যৌবন বয়সটা কাটাইতে প্যান্ডেলে ওয়াজ মাহফিলে না যায়, ওই যদি কোনো জায়গায় গানের কনসার্টে যায়, তাহলে যৌবনটা ভালো পথে ব্যয় হয় না। আল্লাহ পাক বলে যখন যেটা দিলাম ওই জিনিসটা পাওয়ার পর, রাসূল করিম হাদিসের ভিতরে বলেন শেষ হওয়ার আগে ওই জিনিসটার কদর করো। যৌবন শেষ হওয়ার আগে যৌবনের কদর করো। যৌবন আছে সিগারেট বাদ দাও, যৌবন বয়সের দাড়িটা উঠায় দাও। যৌবন আছে সিগারেট বাদ দাও, গাঞ্জা বাদ দাও, ইয়াবা বাদ দাও, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার বাদ দাও। এ মুসলমান, তুমি একদিন দুর্বল ছিল, তুমি কিন্তু সবল ছিল না। আল্লাহ পাক বলে এই সবল হওয়ার পর আবারও তোমাকে দুর্বল হওয়া লাগবে না, লাগবে না? যারা 80 বছরের বয়স, তাদেরকে জিজ্ঞাসা করেন, ক্ষমতা কিন্তু তাদেরও ছিল না? ক্ষমতা তাদেরও ছিল, তারাও দাপট দেখাইছে, কিন্তু এখন শেষ, থুরথুরে বুড়া। এখন এলাকার পিচ্চিও তারা দাম দেয় না, নাতিও দাম দেয় না, চার আনার কোনো দাম নাই। যৌবন বয়সে যতটুকু ইবাদত করতে পারবেন, মুরব্বী বয়সে ততটুকু করা যায় না, যায়? আরে যৌবন বয়সে শীতের বেলায় 1 ওযু দিয়া 4 ওয়াক্ত নামাজ পড়া যায়, আসর পড়া যায়, মাগরিব পড়া যায়, এশা পড়া যায়, এরপর ওযু ভাঙে না। আর বুড়া যখন হয় তখন 1 ওয়াক্তের ওযু একবার করলে 1 ওয়াক্ত নামাজ পড়া যায় না। হাত ধুইছে, মুখ ধুইছে, নাকে পানি নিছে, মোটামুটি মাথা মাছে করবে, সবকিছু শেষ, ওযু শেষ হয়ে যায়। মানে 1 ওযুর জন্য 3 বার বদনায় পানি নেওয়া লাগে, কি নাই? আবার নামাজে দাঁড়ায় গেছে, এবার মসজিদে ঢুকবে, মানে ওযু করছে, ওযু শেষ, মোটামুটি একটু উঠছে, ওঠার পরে এই যে পেটে একটা চাপ লাগছে, উঠতে যায়, ওই চাপে আবার ওযু শেষ। নাতি বলে কি ব্যাপার দাদা, ফসফস আওয়াজ খালি কিছুক্ষণ পর পর আসে কেন? তুইও তো একদিন বুড়া হবি, ফসফস তুইও করবি। তাহলে আপনার আমার মতো শক্তি একসময় তারও ছিল, 1 ওযুতে সেও মোটামুটি 3 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু এখন আর বেইল নাই, কিন্তু এখন নামাজের দিকে ঝুঁকছে। আল্লাহ কয় যখন ঝুঁকার দরকার ছিল তখন ঝুঁকস নাই, এখন বুড়া বয়সে মসজিদে ধরে লাভ কি? এখন টাইম তো, ঘরে তো আর কেউ দাম দেয় না, যাবে কই? এজন্য মসজিদে এসে পড়ে থাকে। কিন্তু যৌবন বয়সে যদি ঘরে দাম পাওয়ার পরে, সমাজে দাম পাওয়ার পরেও মসজিদটাকে তার আসল বাড়ি বানায় ফেলায়, তাহলেই না আরশের ছায়া তলে আশ্রয় নেওয়ার কথা, ঠিক না? এজন্য শক্তি থাকে, মাগার শক্তিকে শেষ হওয়ার আগে কাজে লাগানো লাগে। যৌবন কাল পায়া যুবকেরা বাস মাস্তি করে বেড়ায়, 31st নাইট পায়া খুব হুলস্থুল অবস্থা। কক্সবাজার গেলে মোটামুটি কত দোস্ত, এই বয়সটা হইলো পিরিতির বয়স। স্কুলে পড়স, কয়টার লগে করছোস? একটাও না। দুর্বটা ব্যাক কল, আমি করছি কয়টা জানোস? বলে এইটা নিয়ে মোটামুটি 21টা 22টা বার হইতেছে। মানে দেখ, সোমানো লাগবে না, নাউজুবিল্লাহ লাগবে না। হুন্ডার ভিতরে তলে যদি একজনের বসায়, মোটামুটি ওরে জোর বাড়ে। আগে যদি চালাইতো 50-এ, এখন একটা লেডিস বসানোর পরে টান হয়ে গেছে 120-এ। নাই? গাছের নিচে নিচে বসে বসে যুবকরা, মাশাআল্লাহ এখন তো স্কুল কলেজ বন্ধ, দেখা যায় কম। ওটা খুললে মোটামুটি স্কুলের নাম দিয়া, কোচিং সেন্টারের নাম দিয়া গাছের নিচে কোচিং সেন্টার বানায় ফেলায় যুবকেরা। গাছের নিচে কোচিং, প্রত্যেকটা গাছের নিচে কোচিং সেন্টার। কি করো? কোচিং করতেছি। এটা কোচিং। ছাত্র একজন, টিচার একজন, ঠিক না? ছাত্রী একজন, টিচার একজন, কোচিং সেন্টার খুলে গেছে। বাস যৌবনের তাড়নায় পুরা করে এগুলা। কেই বয়সে না করলে কোন বয়সে করবো? বয়স তো এটাই। আরে বর্তমানে বয়স লাগে না, এখন বুড়ারাও এগুলা করে, নাই? বয়স হয়ে গেছে, 5 বাচ্চার বাপ, 50 বছর হয়ে গেছে, বাস দাড়ি টাড়ি কামায় মোটামুটি এমন মেয়ের সাথে বসছে যে সাথে নাতির বয়সই হবে, নাতনির বয়স।
এটার সাথে বিরিদ মারতেছে। সমাজ কোন দিকে গেছে বলেন? মানুষ কিভাবে ভালো থাকবে? দুনিয়ার যেই পরিস্থিতি, ভালো থাকার কোনো পরিবেশ নাই। এজন্য ভাইরা, আল্লাহ পাক এটাকে শক্তিশালী জীবন দিয়েছে। জীবনটা শেষ হওয়ার আগে এটাকে কাজে লাগানো, এটা রাসূলের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। হে বান্দা, এই শক্তিশালীর জীবনটা পার হওয়ার পর আবার আরেকটা জিন্দেগি আসবে, যে জিন্দেগিটা তুমি আবার দুর্বল হবা। আগে যেমন দুর্বল ছিল, এখন আবার দুর্বল হবা। আগের দুর্বলের ছিল সাইজটা ছোট, এখন সাইজটা বড়। আগের দুর্বলের সাইজ ছিল 1 হাত, এখন সাইজ হলো বিশাল বড়, 3.5 হাত। হে মুসলমান, কিন্তু দুর্বল তো হওয়াই লাগবে। মাগার এই দুই দুর্বলের মাঝখানে যে সবলতা জিন্দেগি আছে, ওইটাকে কাজে লাগাও। আবার যখন দুর্বল তুমি হয়ে যাবা, ওদিক দিয়ে আল্লাহ পাক বলে, বান্দা, যাকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম তাকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। রাসূল বলে, কেউ যদি আল্লাহকে সহযোগিতা করতে চায়, ইন্না ইজলালাল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করতে চায়, ওই বান্দাটা যেন এই মুরব্বিদের সহযোগিতা করে। সুবহানাল্লাহ। একটা এলাকার মুরব্বি, একটা বয়সে বড় মানুষ, যে একে সহযোগিতা করা আল্লাহর সহযোগিতা করা, এর বোঝা বহন করা আল্লাহর বোঝা বহন করা। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা, আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো নাই। ক্ষুধার্ত ছিলাম, খাওয়া নাই। আমি শীতের ভিতরে বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মালিক বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ, তুমি আবার কেমনে ক্ষুধার্ত থাকো, তুমি আবার কেমনে অসহায় থাকো। রব্বুল আলামিন বলে, আমি মুরব্বি ছিলাম, আমার বান্দা মুরব্বি ছিল, বান্দাকে সহযোগিতা করো নাই, আমাকেও সহযোগিতা হয় নাই। কোন মুসলমান যদি কোনো মুরব্বিকে সম্মান করে, আমি আল্লাহকে সম্মান করা হবে। কোন মুসলমান যদি করে বান্দাকে খাবার দেয়, আমি আল্লাহকে খাবার দেওয়া হবে। এই কারণে হাদিস শরীফে রাসূল বলে, কোন বান্দা যদি মুরব্বিদেরকে দেখলে শ্রদ্ধা না করে, জওয়ানদের বাচ্চাদেরকে দেখলে স্নেহ না করে, ওই ব্যক্তিটা কোনোদিন আবার উন্মত হতে পারে না। অর্থাৎ মুরব্বিদেরকে দেখলে সালাম দেওয়া, এটা রাসূলের আদর্শ, এটা রাসূলের আদেশ। আবার মুরব্বিরাও বাচ্চাদেরকে দেখলে সম্মান করবে, স্নেহ করবে, এটাও রাসূলের আদেশ। এই ততক্ষণ উম্মত হইবা না যতক্ষণ মুরব্বিদেরকে দেখলে সালাম দিবা না। এলাকার ভিতরে মুরব্বিদেরকে সালাম দেওয়া তো দূরের কথা, এখন যুবকরা দেখলে ধাক্কা দিয়ে দৌড় দেয়, আছে না নাই? ধাক্কা দিছে, কি সালাম দিস না কে, দূর বুড়ারে কি সালাম দেবো। আর বুড়াও সালাম দেয় না। বুড়া যদি দেখে জওয়ানদেরকে বলে, ওই তোর বাপের নাম কি? বলে, আমার বাপের নাম অমুক। বেয়াদব, তোর বাপের সালাম শিখায় নাই? বলে, কেন? সালাম দিস না কেমন? মুরব্বি দেখলে ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন সালাম একটা দিছে ঠিকই, চেয়ারম্যানরা সালাম দেয় ঠিকই, আসসালামু আলাইকুম। মেম্বাররাও সালাম দেয় ঠিকই, আসসালামু আলাইকুম। অর্থ সম্পদ যার আছে তারাও সালাম দেয়, আসসালামু আলাইকুম। যে সন্ত্রাস তারাও সালাম দেয়, আসসালামু আলাইকুম। মাগার এই সালামটা হইলো ভয়ের সালাম। এদিক দিয়ে সালাম দেয়, ওদিক দিয়ে দেড় সালাম, কয় না? সালাম ঠিকই দিছে, কিন্তু যদি মুরব্বিটা যে নাকি বললো বেয়াদব সালাম শিখলি না, এই মুরব্বি যদি একটা জওয়ানকে দেখার পরে আসসালামু আলাইকুম আগে দিত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি আপনি কোনো জওয়ানকে সালাম দেন, জওয়ান চিন্তা করবে, এই মুরব্বি মানুষ আমার সালাম দেয়, এটা কেমন দেখায়। দেখবেন 3য় দিনের মাথায় জওয়ানটা ইচ্ছা করে আপনাকে সালাম দিবে, দিবে না? এলাকায় যারা জওয়ানরা আছে, এদেরকে মুরব্বিরা আগে সালাম দিবেন। কারণ রাসূল বলে, যে আগে সালাম দিব সে হইল অহংকার মুক্ত। কি? যে আগে সালাম দিল সে কি মুক্ত? অহংকার মুক্ত। তাহলে আপনার যদি অহংকার না থাকে, আপনি সালাম দেন, আমি আগে সালাম দেবো। আর আমরা তো আগে সালাম দেই না, আমি সালাম দেবো দেখি, আগে ওয়েট করি, দেখি সালাম সে আগে দেয় কিনা। না দিলে এমনি তাকায় যে, কিরে তুই আমার এখনো সালাম দিলি না? যদি দেখে না দেয় নাই, তখন কয় আসসালামু আলাইকুম, নিচের দিকে তাকায় দেয়, মানে একটু ভাবের সাথে দেয় যে তোর আমি শিখাইলাম। দেখ, মুরব্বি দেখলে সালাম দেওয়া লাগে। এটা হইলো অহংকারের সালাম, এটা হইলো ফাইজলামির সালাম না। বিনয়ের সাথে জওয়ানদেরকে দেখছেন, ও সালাম শিখতে পারে নাই, কার কাছে শিখবে? আপনার কাছেই শিখবে। তা আপনি আগে দেখার সাথে সাথে সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জওয়ান চিন্তা করবে, ওরে আল্লাহ, মুরব্বী মানুষ আমার আগে সালাম দিয়ে দিল, হাতে সিগারেট থাকলে ওটা ফালাই দিবে, ফালাই দিয়ে বলবে আসসালামু আলাইকুম কাকা। তারপর এরপর দিন থেকে আপনি তার আগে সালাম দিতে পারবেন না। শিখাইতে তো হবে বড়দেরকে, ছোটদেরকে আগে, ঠিক না? বড়রা আগে ছোটদেরকে শিখাবে, তারপরে ছোটরা শিখবে। এলাকায় কেউ নামাজ আদায় করে না, 5-10 জন যুবকরা মিলে গল্প করতেছেন, আপনি বললেন, হেই, তোর বাপ তোর নামাজ শিখা নাই, বেয়াদব, জাহান্নামে যাবি না, মরবি না, তা তো মসজিদে যাস না গে, যান মুরব্বী, আপনার নামাজ আপনি পড়েন, যান, এনে বুজুর্গি মারাই দিয়েছি। একটা কথা বলে দিবে। আর এটা না বইলা 5-10 জন বন্ধু বান্ধব একসাথে নামাজ পড়েন না,
আড্ডা মারে। এর ভিতরে একজন নামাজি, সে যদি বলে যাক দোস্ত তোরা গল্প কর, নামাজের সময় চলে আসছে, আমি একটু নামাজটা পড়ে আসি। সে নামাজ একদিন পড়লো, 2 দিন পড়লো, 1 সপ্তাহ পড়লো। একদিন না একদিন এই 10 জন বন্ধু চিন্তা করবে কি কিরে আমরা একসাথে আড্ডা দেই, একসাথে যাই, একসাথে চাকরি করি, একসাথে সবকিছু করি, আমরা নামাজ পড়ি না, নামাজের সময় সে একা নামাজে যায়, এটা কেমন দেখায়? একদিন বলবে কি চলো আমরাও নামাজে যাই, যাবে না? বলা লাগবে না, সবকিছু বইলা কয়া হয় না, কিছু জিনিস আপনার আদর্শ দিয়া দেখা তারপরে হওয়ানো লাগবে। এতটুকুন আদর্শ যদি না শিখতে পারেন তাহলে রাসূলের কিসের উম্মত হইলাম? মুরব্বীদেরকে দেখলে সালাম করব, শ্রদ্ধা করব, এটা কার আদেশ? হ্যাঁ, কথা বলো না, কার আদেশ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ। মুরব্বীদেরকে যে সালাম না দিবে, শ্রদ্ধা না করবে, সে রাসূলের উম্মতি না, উম্মতি না। রাসূল কারীমের দুধ মা ছিল কে বলেন? হালিমা সাদিয়া। একদিন আসলেন, আসার পরে রাসূল নিচে চাদর, রাসূলের গায়ের চাদর বিছায় দিলেন। তা হালিমা সাদিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার চাদর বিছায় দিলেন। তা হালিমা সাদিয়াকে রাসূল বলে আমি রাসূল হইতে পারি, কিন্তু আপনি আমার দুধ মা হিসেবে আমার কাছে অনেক সম্মানের পাত্র আপনি, সুতরাং আমার চাদরটা আপনার চাইতেও কম দামি, আপনি আমার চাদরের উপরে উঠে বসে যান। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন বাবা আবু কুহাফাকে নিয়ে আসছে, রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ বাবাকে নিয়ে আসলাম, হুজুর আপনি মেহেরবানি করে ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে আবু বকর মুরব্বী মানুষটাকে আমার সামনে না আনলেও পারতা, আমাকে বললে আমি তার কাছে চলে যাইতাম। আল্লাহ রাসূলকে আবু বকর ডাক দিয়া বলে এ পয়গম্বর আপনি অনেক দামি পয়গম্বর, আমার বাবা বাবা হতে পারে, মুরব্বী হতে পারে, মাগার আপনি নবীর চাইতে বেশি দামি না। আল্লাহ রাসূল বলে এ আবু বকরের বাবা আবু কুহাফা আপনার কাছে ক্ষমা চাই, আমি জোয়ান মানুষ, আপনার কাছে যাওয়া দরকার ছিল, মাফ করবেন, তবে আমি আপনার কাছে একটা দাওয়াত দেওয়ার জন্য এখানে আনলাম। কি দাওয়াত? বলে আমার হাতে হাত রেখে বায়াত করে কালেমা পড়ে দেন, একবার মুসলমান হয়ে যান। আবু বকরের বাপ ডাক দিয়া বলে আবু বকর যেই পয়গম্বরের ভিতরে এতটুকুন ভদ্রতা, একজন মুরব্বীর প্রতি এতটুকুন শ্রদ্ধা, ওই পয়গম্বর কোনোদিন মিথ্যা হতে পারে না। ওই পয়গম্বর সত্য নবী, সেই নবীর হাতে হাতে রেখে বায়াত করে আমি আবু বকর তোমার বাবা মুসলমান হয়ে গেলাম। এতটুকুন ভদ্রতার সামাজিকতা শ্রদ্ধা দেখে আবু বকরের বাপ মুসলমান হয়ে গেছে। আমাদের ভিতরে শ্রদ্ধা যদি থাকতো, সমাজের ভিতরে কোনো মানুষ সমাজের ভিতরে মারামারি দ্বন্দ্ব এগুলো থাকতো না। আমরা আমার বড় ভাইকে শ্রদ্ধা জানি না, মাকে শ্রদ্ধা করতে জানি না, বাপকে শ্রদ্ধা করতে জানি না, মারও পর্যন্ত গালি দেয়, বাপরে পর্যন্ত গালি দেয়, নিজের স্বার্থে আঘাত আনলে তাদেরকেও আমরা বিক্রি করতে তৈয়ার হয়ে যাই। ওই জাতির সমাজে দুর্ভোগ আসবে না তো কোন জাতির সমাজে আসবে বলেন? বড়দের ভিতরে যেই জাতির সমাজে বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই, ওই জাতি তো কোনোদিন আল্লাহর কাছে দামি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই কারণে মুরব্বীদেরকে আমি যাদেরকে বানাইলাম তোমাদের সম্মানের পাত্র। জওয়ানরা যারা আছেন, এলাকার যুবকরা যারা আছেন, ছোটরা যারা আছেন, খুব ধ্যান করে শুনেন, আজকে থেকে নিয়ত করব আল্লাহকে সহযোগিতা করার দরকার আছে না নাই? বেশি না কম? তাহলে রাসূল বলেন কেউ যদি আল্লাহকে সহযোগিতা করতে চায়, সাহায্য করতে চায়, সম্মান করতে চায়, ওই বান্দাটা যেন তার মুরব্বীদেরকে দেখে সম্মান করে, আগে আগে সালাম দেয়, আগে আগে শ্রদ্ধা করে। মুরব্বীকে শ্রদ্ধা করা, সম্মান করা, আল্লাহকে শ্রদ্ধা করা, সম্মান করার সমান। মুরব্বীদেরকে দেখতে সালাম দেবো তো ইনশাআল্লাহ? জওয়ানরা ইনশাআল্লাহ দেবেন তো? মাকে আমরা ঘরের ভিতরে এগুলো আমরা লজ্জা পাই, মাকে সালাম দিতে, বাবাকে সালাম দিতে লজ্জা পাই। লজ্জা কিসের? সবচেয়ে কাছের বন্ধু তো আমার বাবা অথবা মা, এর চাইতে ভালো বন্ধু তার কেউ হইতে পারে না। এখন এখানে বাবা মাদের কিছু মিস্টেক থাকে, বাপ মারা সন্তানকে আপন বানাইতে পারে না বলেই সন্তান অন্য বন্ধুরা আপন বানায় পরে, যত সব কিছু করে ওই বন্ধুকে জানায় করে, বাপ মাকে না জানায় ইগনোর করে বন্ধুর কাছে চলে যায়। এখানে বাপ মার কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে এটা হয়। এই জন্য বাপ মারাও মনে করতে হবে আমার সন্তানটা আমার বন্ধু, সন্তানকেও মনে করতে হবে বাপ মা বন্ধু, তাহলে এদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, ঠিক না? সব বলবেন বিয়ে করতে মন চায়, বন্ধুরা না, বাপরে বলবেন আব্বা গো বিয়ে শাদী করতে মন চাইতেছে, দিবেন না? বয়স তো হয়ে গেছে। কত হয়েছে তোর বয়স? 25 হয়ে গেছে। এটা কোনো বয়স হইল? 25 বলে কোনো বয়স না, জীবনের অর্ধেক বয়সে তো 25 গেছে গা, তাই না? আমি 1-2 বছর আগে না কত বছর আগে এক মাহফিলে গেছিলাম, মনে পড়ে না। মাহফিলে যাওয়ার পরে মাহফিলের সভাপতি খাবার টাবার খাওয়ার শেষ, এখন বলতেছে হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আছে, এটা দোয়া করে দিবেন, আপনার খুব ভক্ত। তা আমি ঠিক আছে মাশাআল্লাহ আনেন। বাচ্চা মেয়ে আনবে এটা তো কোনো আপত্তি নাই,
বাচ্চা মেয়ে আনছে উনি, নেকাব টেকাব পরায় এটা সুন্দর করে নিয়ে আসছে, হিজাব পরাইছে, নেকাব না হিজাব, হিজাব পরায় নিয়ে আসছে। আমি বলতেছি কই আপনার বাচ্চা মেয়ে নিয়ে আসেন, ইনি কে? হুজুর এটি তোমার মেয়ে। বললাম পরে কি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এ বলে বাচ্চা, এ যদি বাচ্চা হয় তা বড় কে? আর বড় হবে কবে? আর বিয়ে দিবে কবে বলেন? অনার্স পাস করতেছে এখন আমার মেয়ে বাচ্চা, বিয়ে দেয় না। এদিক দিয়ে অবস্থা বেগতিক, কিন্তু সব সব শেষ। এদিক দিয়ে কয় বাচ্চা মেয়ে, এদিক দিয়ে বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে বয়স কত? 26 বছর হয়েছে মাত্র। এই ছেলেরা বিয়া দিলে এতদিন পর্যন্ত 6 বছরের বাচ্চার বয়স হয়ে যেত, হইতো না? তাহলে বলেন বিয়ে করবে কবে, বাচ্চা হবে কবে? এই এমন বয়সে বিয়ে করবেন যেই বয়সে নাতির ঘরের পুতি টুতি সুতি হুতি যা আছে সব দেখতে পারেন, এমন বয়সে বিয়ে করবে। বিয়ে করে 40 বছর বয়সে অথবা 35 বছর বয়সে, 35 বছর বয়সে বিয়ে করছে। এখন এই বুড়া আর যে বুড়ি নতুন আইছে, নতুন বউ হিসেবে যে বুড়ি আসছে, এই বুড়া বুড়ি এখন হানিমুন করে আরো 10 বছর, বয়স হয়ে গেছে 50। এখন বাচ্চা নেয় নাই এতদিন, এখন কই বাচ্চা তো আর হয় না। এখন আজমির শরীফে যায়, বাবা একটা বাচ্চা যদি দেন, অথচ এতদিন কিন্তু বাচ্চা হওয়ার বয়স পার হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে গা, আর বাচ্চা হইব কি? আজমির শরীফে গেলে বাচ্চা হয়, দেওয়ানবাগির কাছে গেলে বাচ্চা হয়, হ্যাঁ পীর সাহেবের কাছে গেলে বাচ্চা হইব। পীর সাহেব কবে ঠিক আছে আমানত রেখা যান আমার কাছে, বাচ্চা আল্লাহ দিয়ে। সব কথা তো বলা যায় না, তাই না? এমনি তো হয়। আজমির শরীফ কি বাচ্চা দেওয়ার মালিক? হ্যাঁ, বাচ্চা দেয় কে? বাবা সুস্থ দেয়। আসার সময় 2টা উরুস দেখেছি, 2টা উরুস আপনাকে এই রোডে উরুস। এই উরুসে কি হয়? গাঞ্জা খাওয়া খাওয়ি হয়, নাচানাচি হয়, ঠিক না? কোনো বুজুর্গরা কি বলে গেছে আমাকে কবরে সেই করবা সেই করবা, গান বাজনা বাজাবা বলে গেছে এগুলা? বাবার কাছে যায়, বাবার কাছে সুস্থতার দোয়া করবা। আরে বাপ যদি সুস্থ দেওয়ার ক্ষমতা রাখতো, বাবার যদি কবরে যাওয়ার পরে কথা বলার ক্ষমতা থাকতো, বাপ বলতো কি জানেন? বেটা আমি নিজে অসুস্থ হয়ে দেওয়ানবাগি হয়ে মরছি, বেটা তোরে কি সুস্থ হলাম? চাইবেন কার কাছে? আজীবন এরকম বিয়ে শাদী করে দেরি করছে, এখন বাবার কাছে যায় সন্তান চায়। বাবা সন্তান দেওয়ার কিছু না, সময় মতো বিয়ে করবেন, সময় মতো বাচ্চা হবে। এরপরে বিয়ে করার পরে আরো 10 বছর বাচ্চা হয় না, কয় না এই দেশে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। কয়দিন পরে কেবল না হওয়ার দরকার নাই, তোরা পুরাপুরি এক লগে থাক, তাই ভালো। এজন্য তো আল্লাহর বান্দা যেমন আল্লাহর জন্য, বান্দার জন্য আল্লাহ তেমন। আগে আল্লাহ পাক ঘরকে ঘর সন্তান দিত, এক একটা ঘরের ভিতরে 10টা 12টা করে সন্তান হইতো না আগে? আমার বাপ দাদারা, আমার বাপ চাচারা হইলো 10 ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাপে এসে 4 জনে আটকায় গেছে, আমি এসে 2 জনে আটকাইছি। তা আমাদের পরবর্তী প্রজন্মরা এরা চিন্তা না, আমাদের নিয়ত এইটা না যে আর হবে না বা আর নেব না, এরকম না। ইনশাআল্লাহ রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। যেই নারী বেশি সন্তান দিতে পারে এমন নারী বিয়ে করো, আমি উম্মতকে নিয়ে আল্লাহর কাছে বেটাগিরি দেখাবো যে দেখছেন কত উম্মত আমার, দেখছেন এগুলা। এজন্য বেশি বেশি সন্তান জন্ম দিবেন, বেশি বেশি হোক। একটা হইলে রাখবে ওমর, একটা আবু বকর, একটা ওসমান, একটা আলী, একটা মোহাম্মদ, একটা ঈসা, একটা মুসা, একটা ইব্রাহিম, যা হয় সব নবী আর সাহাবীদের নাম রেখে দিবেন। যা হয় হইতে থাক, যা হয় হইতে থাক, খাওয়াইব কে? আর যদি বলেন 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, আল্লাহ কব তোর একটার দরকার নাই, তোরা জামাই বোরা এক লগে থাক। কামাইছে অসংখ্য কোটি কোটি টাকা, খাওয়ানোর কেউ নাই, পরে খাইব কে? পরে ওই পিঁপড়ায় খায় সম্পদ, ঠিক না? অথবা সরকার ওই টাকা সম্পদ নিজের সরকার বাজেয়াপ্ত করে দেয়। আজীবন কুত্তার মতো কামাইছে, কোনো লাভ হয় নাই। আর সন্তান যদি বেশি হয়, টাকা পয়সা যদি অল্পও থাকে, খাওয়ার লোক তো অভাব নাই, ঠিক না? আর টাকা পয়সা বেশি থাকলে আলাদা একটা পাওয়ার থাকে এলাকায়। আপনার যদি 10টা সন্তান থাকে, এলাকায় কি কেউ থাকবে আপনার বিরুদ্ধে যাওয়ার? আপনি কবেন হ্যাঁ ফাজলামি করস কার লগে? চিনোস কয়টা আছে আমার? কয়টা? 10টা আছে। একটারে কিছু করবি, একদম 10টা মিলে এসে পিটান শুরু করবি বলে। আর আপনার কেউ নাই, আপনার বউ একা অথবা সন্তান একটা, আপনি যে বেটাগিরি দেখান, পিটাইলে আপনার রোষ আছে কোনো? এজন্য সন্তান বেশি বেশি নিবেন, বেশি বেশি সন্তান জন্মগ্রহণ করান। এই শক্তিশালী জীবন পাবে, এই শক্তিশালী জীবন দিয়ে সে আল্লাহর রাস্তায় নামবে, এই নিয়ত করেন। বাচ্চা হইবেন কেন জানেন? সামনের দিন বহুত খারাপ আসতেছে। সামনের পৃথিবী কিন্তু খারাপ, ভালো পৃথিবী না, খারাপ পৃথিবী আসবে। দিন যত যাবে সামনের দিন তত খারাপ হবে। এই খারাপ সময় আপনার সন্তানটা যেন ইসলামের পক্ষে একজন জানবাজ মুজাহিদ হয়ে লড়াই করতে পারে, এই নিয়ত করে সন্তান জন্ম দেন। এই সন্তানকে মুজাহিদ বানায় রেখে যান। আপনি নাই তো কি হয়েছে, এই কবির মুরগি সোরাগো মতো চোরদেরকে শায়েস্তা করার জন্য আপনার রেখে যাওয়া সন্তান যথেষ্ট।
এজন্য সন্তান বেশি বেশি রেখে যাবেন, বেশি বেশি সন্তান জন্ম দিবেন, বেশি বেশি এলাকার ভিতরে বিয়ে করবেন, ছেলেদেরকে বিয়ে করাবেন আর বলবেন সন্তান জন্ম দাও। যদিও আমার এই কথাটা সরকার বিরোধী কথা, কিন্তু ইসলাম বিরোধী কথা না, ঠিক না? আমাদের দেশের প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে একটা কথা আছে, বিদ্যুৎ সন্তানের বেশি একটি হলে ভালো হয়, কিন্তু এটা হলো একটা গুনাহের স্লোগান, এটা একটা গুনাহের কথা। কারণ আল্লাহ রসুল বলছেন একটা, আমরা বলি আরেকটা, এটা গুনাহ না সওয়াব বলেন? ইসলাম যেদিকে আমরা সেদিকে। আমার দল জাহান্নামে যাক, আমার লিডার জাহান্নামে যাক, আমার মালিক যেটা বলেছেন, রসুল যেটা বলেছেন, আমরাও সেটা বলবো এবং করব, ঠিক কিনা? জীবন দিতে হলেও ইসলামের জন্য তৈয়ার থাকবো তো ইনশাল্লাহ। দেহে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের জন্য তৈয়ার থাকবো তো ইনশাল্লাহ। মুসলমান যদি এই নিয়তটা মরণের আগ পর্যন্ত একসঙ্গে রাখতে পারেন, কোন বদ্দিনের সাহস নাই আপনার মতো আমার মতো মুসলমানের উপরে এক বিন্দু পরিমাণ আঘাত দেওয়ার। যতদিন ঈমান ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, কোন নাস্তিক মুরতাদ আমাদেরকে এক বিন্দু পরিমাণ ঈমানের পথ থেকে টলাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? ইসলামের জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ, ইসলামের পথে চলবো। এতে কেউ বাধা দিলে দেখ, না দিলে না দেখ, আলহামদুলিল্লাহ, কিন্তু বাধা দিলেও চলা লাগবে। আমার যত বড় লিডার মানি, দিন শেষে এখানে যারা দল করে, আমাদের প্রত্যেকের দল একটা, ইসলাম, ঠিক না? ওরা আমাদেরকে যখন আঘাত দেয় তখন তারা দল বুঝে না, তখন তারা বুঝে আমি মুসলমান কিনা, ঠিক কিনা? তখন তারা বুঝে কি আমি মুসলমান কিনা। তাহলে আমি কেন দেখবো যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, হেফাজত, জাতীয় পার্টি, এই সেই হ্যান ত্যান আকডুম বাকডুম, আমরা কেন এই পরিচয় দেখবো? আমাদেরও পরিচয় দেখার কোনো সুযোগ নাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, কি ঠিক কিনা? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়া, স্প্যানিশ, ডেনিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ আমেরিকা, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমানের ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা? পরিচয় কি? মুসলমান পরিচয় নিয়ে বাঁচবো, মুসলমান পরিচয় নিয়ে মরবো ইনশাআল্লাহ। বাস তিনটা সময়ের মূল্যায়ন করবো, কোন সময়কে বলেন? মাঝামাঝি, একটা, দুইটা, তিনটা, এই যে মাঝামাঝি এই সময়টা, এটাকে মূল্যায়ন করা। এবং এটাকে মূল্যায়ন করতে গেলে আমার ওই মসজিদ, মাদ্রাসা, ইসলামের ভিতরে আসা লাগবে না লাগবে না? যতই এটাকে পছন্দ না করেন, যতই মোল্লাদের বিরুদ্ধে বলেন, যত ইসলামের বিপক্ষ অবস্থান নেন, এখানে আসা লাগবেই। আপনার বাপেও আসছে, আপনিও আসবেন, আপনার পুতেও আসবে, কি ঠিক না? দাদাও আসছিল। ইসলাম ছাড়া দেশে কোনো কিছু টিকে নাই, টিকবেও না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুন। মুরব্বিদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। বাসায় যে সালামের প্রচলনটা ঘটাবো আজকে প্রত্যেকেই। আমাদের বাপ মার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কারণ এগুলা, মহাব্বত নাই। আর মহাব্বত তৈরি হবে সালামের মাধ্যমে। যত বেশি সালাম মুরব্বিদেরকে দেব, এত বেশি তত বেশি শত্রুতা বাদ দিয়ে বন্ধুত্ব সমাজে পরিচালিত হবে ইনশাআল্লাহ। শত্রুতার বন্ধন, বন্ধুতে আবদ্ধ হতে পারে শুধুমাত্র একটা কাজ, এটা হলো সালাম। আমরা সালামের প্রচলন ঘটাবো, মুরব্বিদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, সালাম দিব, এবং মুরব্বিরাও ছোটদেরকে স্নেহ করব। আজকে